নারীদের হিজাব পরা নিয়ে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। কারা হিজাব পরছেন না তা শনাক্ত করতে ক্যামেরা বসাচ্ছে দেশটির সরকার। শনিবার 8 এপ্রিল ইরান পুলিশ এ ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক ডেস্কের একটি প্রতিবেদন। নারীদের হিজাব পরা নিয়ে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। কারা হিজাব পরছেন না তা শনাক্ত করতে জনসমাগম হয় এমন স্থানগুলোয় ক্যামেরা বসাচ্ছে দেশটির সরকার। এসব ক্যামেরার মাধ্যমে হিজাব লঙ্ঘনকারী নারীদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ। দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হিজাব না পরা কোনো নারীকে শনাক্তের পর তাকে সতর্ক করতে একটি খুদে বার্তা পাঠানো হবে। ইরানের হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে তা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের আইন অনুযায়ী হিজাব পরা বাধ্যতামূলক। তা সত্ত্বেও দেশটির অনেক নারীকে এখনও হিজাব ছাড়াই বিপণী বিতান, রেস্তোরাঁ, দোকান ও রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা যায়। এমনকি নৈতিক পুলিশের সদস্যদেরও এই নারীরা রুখে দিচ্ছেন এমন নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে হিজাব নীতি ভঙ্গ করার অভিযোগে মাসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশ হেফাজতে তিনি অসুস্থ হয়ে কোমায় চলে যান। পরে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে শুরু হয় তুমুল বিক্ষোভ। মাসার পরিবার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন শুরু থেকেই দাবি করছে, গ্রেপ্তারের সময় মাসার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাত করে পুলিশ। এ কারণেই তিনি চেতনা হারিয়ে কোমায় চলে যান। তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মাসার মৃত্যুর কারণ অসুস্থতাজনিত। দেশটির ফরেনসিক চিকিৎসকদের সংগঠন এক বিবৃতিতে দাবি করে, মাসা আমিনের মৃত্যুর কারণ আঘাতজনিত নয়, বরং বিশেষ কোনো শারীরিক অসুস্থতায় তিনি মারা যান। তবে ওই বিবৃতিতে মাসাকে আঘাতের তথ্য অস্বীকার করা হয়নি। এদিকে গত সপ্তাহে ইরানের জনসম্মুখে হিজাব না পরায় 2 নারীর মাথায় দই ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। একটি দোকানে পণ্য কেনার সময় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই 2 নারীকে আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। 1979 সালের বিপ্লবের পর ইরানের প্রতিষ্ঠিত ইসলামী শরিয়া আইনে নারীরা তাদের চুল ঢেকে রাখার পাশাপাশি ঢিলেঢালা পোশাক পরতে বাধ্য। এই আইন লঙ্ঘনকারীদের প্রকাশ্যে উপদেশ, জরিমানা কিংবা গ্রেপ্তার করার বিধান রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।